নমস্কার বন্ধুরা, আমরা বাঙালিরা প্রায় অনেকেই বাড়িতেই এই প্রচন্ড শীতের মরশুমে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খেতে পছন্দ করি। তাই আজ আমি বানিয়ে দেখাবো আমাদের সবার পছন্দের পাটিসাপটার রেসিপি। সাথে থাকবে পাটিসাপটা বানানোর কিছু টিপস। তবে অনেকেরই পাটিসাপটা বানানোর সময় চাটুতে আটকে যায়, আবার অনেকের এটা বানানোর পরও ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। কিন্তু আমি যেভাবে এটা বানিয়ে দেখাবো সেভাবে বানালে পাটিসাপটা বানাতে আর কোনো অসুবিধাই হবে না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকেই এই পাটিসাপটা বানাতে চালের গুঁড়ো ব্যবহার করে, কিন্তু আমি শুধু ময়দা আর সুজি দিয়ে এটা বানিয়ে দেখাবো। এতে পাটিসাপটাগুলো বানানোর পর ঠান্ডা হয়ে গেলেও একদম নরম থাকবে। তাহলে চলো ঝটপট এটা বানিয়ে ফেলি। এর জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা, ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি। এখানে সুজিটা মিক্সিতে একটু মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। নিয়েছি 1.25 কাপ মতো দুধ আর হাফ বাটি মতো গুঁড়ো করা চিনি। এবার একটা বড় বাটি নিয়ে তাতে প্রথমে সুজিটা নিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটা ভালো করে গুলে নিচ্ছি। প্রথমে অল্প দুধ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। ভালো করে একটু গুলে গেলে বাকি দুধটুকু দিয়েও এর সাথে মিক্স করে নেব। বাকি দুধটুকু দিয়েও আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর 1 বাটি ময়দাটাও এর মধ্যে নিয়ে নিলাম। ময়দাটাকেও দুধ আর সুজির সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে গুঁড়ো চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই বুঝে চিনির পরিমাণটা কম বা বেশিও দিতে পারো। তবে এখানে অল্প চিনির সাথে খেজুর গুঁড়ো দেওয়া যেতে পারে। চিনির বদলে শুধুমাত্র গুড় ব্যবহার করলে অবশ্য ব্যাটারটা চাটুতে দেওয়ার সময় লেগে যেতে পারে। তাই অল্প চিনি আর অল্প গুড় একসাথে মিক্স করে অথবা শুধুমাত্র চিনি ব্যবহার করলেই ভালো হয়। সবকিছু একসাথে গোলার সময় খুব সামান্য 1 চিমটি মতো লবণও এর মাঝে দিয়ে দিয়েছি। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা করার জন্য আর একটু দুধ অ্যাড করে দিলাম। ব্যাটারটা খুব ভালো করে গোলা হয়ে গেছে। তবে এই সময় গোলাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না। এবার এই গোলাটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 20 মিনিট পর ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা ডাবু হাতা নিয়ে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা চওড়া সাইজের তেজপাতাকে সোজা করে ভাঁজ করে নিয়ে ওই তেজপাতাটা দিয়েই ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। তারপর মাখা সন্দেশ নিয়ে সেটাকে লম্বা করে রোল করে নিয়ে ব্যাটারের উপর লম্বালম্বিভাবে দিয়ে দিলাম। 1-2 মিনিট পরেই নিচের দিকটা হালকা একটা কালার আসলেই মাখা সন্দেশের রোলটাকে নিয়ে পাটিসাপটার আকারে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার সময় খুব সাবধানে এটাকে ভাঁজ করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। একটা হয়ে গেলে এটাকে ফ্রাইং প্যানের একটা সাইডে রেখে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এই একই প্রসেসে সব পাটিসাপটাগুলোই এভাবে তৈরি করে নেব। এখানে তোমরা দোকানের কেনা মাখা সন্দেশের পরিবর্তে ঘরে তৈরি করা একটু শুকনো মালাই দিয়েও অথবা নারকেল আর গুড় দিয়ে তৈরি করা পুরও এর মধ্যে দিতে পারো। একটা করে তৈরি হয়ে গেলেই আগের তৈরি করা পাটিসাপটাটা এইভাবেই একটা করে তুলে নেব। বেশ অনেকগুলো পাটিসাপটা তৈরি করা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানের মধ্যেই 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা পাটিসাপটাগুলো এক এক করে ওই ঘিয়ের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। এই ঘিয়ে ভাজার জন্য এগুলোর টেস্ট আরও বেড়ে যায়, তাই এগুলো খেতে আরও ভালো লাগে। যদিও এটা অনেকেই বানাতে জানো, তবুও আমার বানানোর রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বুঝতেই পারছো কত সহজেই চালের গুঁড়ো ছাড়াও শুধুমাত্র ময়দা আর সুজি দিয়েও পাটিসাপটা বানানো যায়, যেগুলো খেতে যেমন টেস্টি হয় তেমনি ঠান্ডা হয়ে গেলেও একদম নরম থাকে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে পাটিসাপটার গোলাটা অবশ্যই কিন্তু দুধ দিয়েই গুলতে হবে। আর পিঠেগুলো বানানোর সময় ওভেনের ফ্লেমটা একদম লোতে রেখে তৈরি করতে হবে। যেহেতু এটা তৈরি করার জন্য উপকরণগুলো সবসময় আমাদের সবার বাড়িতেই থাকে, তাই যখনই পাটিসাপটা খেতে ইচ্ছে হবে তখনই ঝটপট এটা বানিয়ে নেওয়া যাবে। বাড়িতে তোমরা অবশ্যই এই পাটিসাপটার রেসিপিটা ট্রাই করো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করেও জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলের কাছে। ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।